নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বিনা ছানায় রসমালাই তৈরি করব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, তোমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর বিনা ছানাতেও যে রসমালাই তৈরি করা যায় সেটা দেখো। বিনা ছানায় আমি যে রসমালাইটা তৈরি করব, তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। নিয়েছি দেখো 2 প্যাকেট দুধ, একটা ডিম, এখানে এটা মিল্ক পাউডার, চিনি আর কিছু এলাচ। এই দিয়েই তৈরি হবে আমার রসমালাই, যেখানে ছানার কোনো প্রয়োজন হবে না। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি এই রসমালাইটা তৈরি করছি। দেখো, এখানে তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি একটা হাঁড়ি, আর নিয়েছি দুধের প্যাকেট, যেটা এখন কাটছি। কেটে দুধটা এখানে হাঁড়িতে ঢেলে নিলাম। এই দুধটা না, আমি যদিও এটা ফ্যাটলেস দুধ নিয়েছি, কিন্তু তোমরা একটু চেষ্টা করবে ফ্যাটযুক্ত দুধটা ইউজ করতে, কেননা তাহলে রসমালাইয়ের টেস্টটা কিন্তু আরও মাখো মাখো হয়, খেতেও খুব টেস্টি হয়। কিন্তু আমাদের যেহেতু এই ফ্যাটলেস দুধটাই আমরা ইউজ করি, তাই আমি এখানে এই ফ্যাটলেস দুধটাই নিলাম। যেটা তোমাদের জানালাম যে তোমরা ফ্যাটযুক্ত দুধটা ইউজ করো। এখানে 1 লিটার দুধ রয়েছে, এটাকেই এখন এবার আমি জাল দিয়ে প্রথমেই দেখো দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি। দুধটাকে এখন বেশ খানিকক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে আমি এটা ফোটাবো। এটা ফুটতে থাকুক, তার মধ্যে বাকি যে কাজ আমার সেগুলো করে ফেলছি। দেখো, এই ডিমটা প্রথমে ফাটিয়ে এমনভাবে নিচ্ছি যাতে ডিমের শুধু সাদা অংশটুকুই এখানে আসে, কুসুমটা কিন্তু আমি নেব না। ব্যাস হয়ে গেল। কুসুমটা আলাদা বাটিতে রেখে দিলাম। যদিও আমার ওখানে ঢালতে গিয়ে খুব সামান্য কুসুমের অংশ চলে এলো, তাই এটাকে চামচ দিয়ে এখানে ট্রান্সফার করে দিচ্ছি, কারণ কুসুম কিন্তু আমার এখানে লাগবে না, শুধু সাদা অংশটুকুই লাগবে। এইবারে যতটা কুসুম পড়েছে ততটাই আমি পাশের বাটিতে নিয়ে নিলাম। এবারে সাদা অংশটুকু রেখেছি। এবার নিয়ে নিচ্ছি প্লেটে পাউডার মিল্ক। এই যে মিল্ক পাউডার নিলাম। মিল্ক পাউডারটা নিয়ে তাতে অল্প অল্প করে এই ডিমের সাদা অংশটা মেশাতে থাকছি। এবার এটাকে আমি খুব আলতোভাবে মেখে নেব। এই যে এইভাবে আমি মাখতে শুরু করলাম। এইভাবে কন্টিনিউয়াস ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল এটাকে মাখছি, আর যতটুকু সাদা পোর্শন লাগবে সেটা একটু একটু করে এখানে অ্যাড করছি। এই যে এইভাবে মেখে নিচ্ছি। এটাকে মাখা হয়ে গেলে তারপর কি করি তোমরা দেখো, সেখান থেকেই কিভাবে আমি তৈরি করব। এই যে এটা একটু নরম হয়েছে, আমাকে আরেকটু পাউডার দিতে হবে, মানে মিল্ক পাউডার। আবার একটু মিল্ক পাউডার দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে থাকলাম। ব্যাস মাখা আমার মোটামুটি হয়ে গেল। এবার ছোট্ট ছোট্ট করে মার্বেলের আকারে এইভাবে নিয়ে গোল গোল করে, দেখো যেন মার্বেল যেভাবে শেপ নেয়, সেই মার্বেলগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি একে একে। এই যে এইভাবেই একটা একটা করে আমাকে গোল্লা তৈরি করে নিতে হচ্ছে। এইভাবে তৈরি করে নিচ্ছি। ব্যাস দেখো, প্রত্যেকটা আমি গোল গোল করে এভাবে ছোট্ট ছোট্ট আকারে কিন্তু বানিয়ে নিয়েছি। এরপর আমি কি করি তোমরা সঙ্গে থাকো। দেখো এলাচগুলো আমি হামনদিস্তাতে একদম যতটা পেরেছি থেতো করে নিয়ে এখন অ্যাড করে দিই দুধের সঙ্গে। দুধটা কিন্তু বেশ ভালো মতনই ফুটে গেছে, যতটা ঘনত্ব আমার দরকার ততটা পর্যন্ত হয়েও গেছে। এবার এই যে তোমাদের দেখিয়েছি, যে ছোট্ট ছোট্ট ডিমের আকারে তৈরি করেছি, মানে মার্বেলের আকারে, মার্বেলের মতন যেগুলো, এবার এগুলোকে আমি এখানে ছেড়ে দিচ্ছি এই ফুটন্ত দুধে।
এইগুলোই দেখো একটু পরে এরকম একদম ফুলো ফুলো হয়ে যায়। এই যে এগুলোকে আমি আস্তে আস্তে এবারে প্রত্যেকটাই ছেড়ে দিচ্ছি। দেখো বেশ কিছুক্ষণ বাদে এলাম, এগুলো কিরকম বড় বড় হয়ে গেছে। দেখো এই যে দেখেছো কত বড় বড় হয়ে গেছে। আরেকটু কিন্তু সময় নেই, হতে থাক। ফুটতে শুরু করে দিয়েছে, দেখো কত বড় বড় হয়ে গেছে, ছোট্ট ছোট্ট মার্বেলের মতন যেগুলো আমি তৈরি করেছিলাম। এবার প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সেই চিনিটা নিয়েছিলাম, চিনি। এটা তোমরা স্বাদ মতন দিতেই পারো, যার যেমন মিষ্টি খেতে ইচ্ছে করবে। দিয়ে দিলাম চিনিটা। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আর খানিকক্ষণ রেখে আমি কিন্তু এটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখবো। এখনো অল্প একটু ফোটাবো, মিনিট 1 মিনিট মতন ধরো। তারপর এটাকে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এরপর তোমাদের ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আর আমি ফোটাবো না, এবার গ্যাস অফ করে দিলাম আর স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ আমি রেখে দিচ্ছি। এরপর ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ কিছুক্ষণ পর দেখো এলাম, এই হচ্ছে আমার রাবড়ি তৈরি উইদাউট ছানা। এরপর এটাকে আমি বাটিতে ট্রান্সফার করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এবার আমি এই বাটিতে রাখছি। দেখো এই হচ্ছে ফাইনাল লুক আমার উইদাউট ছানার রাবড়ির। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থেকো। সকলে যেভাবে আমার পাশে আছো, তোমাদের সকলের শুভ কামনা জানাই। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।